অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধের ঘটনায় আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পে স্কেল নিয়ে জরুরি বৈঠক। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলন, সচিবালয় ভাতা নিয়ে বিতর্ক এবং শেষ পর্যন্ত অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাকা হয়েছে এক জরুরি বৈঠক। পে স্কেল বাস্তবায়ন ও প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনার সূত্রপাত: গত কয়েক সপ্তাহ ধরেই সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। তাদের মূল দাবি ছিল 20% সচিবালয়ে ভাতা বাস্তবায়ন এবং নতুন পে স্কেল দ্রুত ঘোষণা। বুধবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদকে টানা 6 ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় রাখেন আন্দোলনকারীরা। অবরুদ্ধ রাখার অভিযোগে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রশাসনের শীর্ষ পর্যায়কে বিষয়টি নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে চাপ বাড়তে থাকে। ঘটনার পর প্রশাসনের উদ্বেগ। অবরুদ্ধ রাখার ঘটনাকে প্রশাসন অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে। সরকারি আচরণবিধি লঙ্ঘন, দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং কর্মস্থলে বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে ইতোমধ্যে কয়েকজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন শাহবাগ থানায় 14 জন সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে এবং পে স্কেল বাস্তবায়নও বিলম্বিত হতে পারে। জরুরি বৈঠক কেন গুরুত্বপূর্ণ? প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজকের বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নতুন পে স্কেল ঘোষণা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত, পে কমিশনের দেওয়া সুপারিশসমূহ পর্যালোচনা করে কবে প্রজ্ঞাপন জারি হবে এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা আসতে পারে। অবরুদ্ধ ঘটনার দায় নির্ধারণ, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ব্যাখ্যা দিতে বলা হতে পারে। আন্দোলন নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করতে নির্দেশনা, সচিবালয়ে বাড়তে থাকা উত্তেজনা মোকাবিলায় আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হতে পারে। ভাতা ও পে স্কেল দুই ইস্যুকে সমন্বয় করে সমাধান তৈরি, দুই দাবির মধ্যে সামঞ্জস্য তৈরি করে একটি গ্রহণযোগ্য সমাধান তৈরির পথে অগ্রসর হতে পারে সরকার। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কর্মচারীদের অবস্থান: সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠনের দাবি স্পষ্ট। অবরুদ্ধ ঘটনার মামলা প্রত্যাহার, ভাতা বাস্তবায়ন এবং নতুন পে স্কেল অবিলম্বে ঘোষণা। তাদের বক্তব্য, সরকার যতদিন পর্যন্ত নতুন পে স্কেল ঘোষণা করবে না ততদিন আন্দোলন থামবে না। তারা মনে করেন, বহুদিন ধরে পে স্কেল সংস্কার নিয়ে অনিশ্চয়তা চলছে, আর এবার কোনো অর্ধেক সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। সরকারি অবস্থান: চাপ ও দোটানা। সরকারের ভেতরেও মতবিরোধ লক্ষণীয়। অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের যুক্তি, নতুন পে স্কেল বাস্তবায়ন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। হঠাৎ করে সিদ্ধান্ত নিলে কাঠামোগত অসামঞ্জস্য তৈরি হতে পারে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় মনে করছে, আন্দোলন থামাতে এবং প্রশাসন সচল রাখতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বৈঠককে টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। সম্ভাব্য সিদ্ধান্ত কী হতে পারে? পর্যবেক্ষকদের মতে, আজকের বৈঠকে 3টি সম্ভাব্য ফল আসতে পারে। নতুন পে স্কেল ঘোষণার তারিখ নির্ধারণ, প্রশাসনিক বিভ্রান্তি দূর করতে একটি স্পষ্ট তারিখ জানানো হতে পারে। সচিবালয় ভাতা স্থগিত বা পুনর্বিবেচনা, পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাতা বিষয়টি পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত আসতে পারে। আইনি ও শৃঙ্খলাজনিত ব্যবস্থা, অবরুদ্ধ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কড়াকড়ি নির্দেশ দেওয়া হতে পারে। অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার মতো ঘটনা শুধু প্রশাসনিক শৃঙ্খলার জন্যই হুমকি নয়, বরং এটি নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। আজকের জরুরি বৈঠক তাই শুধু একটি মিটিং নয়, এটি ভবিষ্যতের সরকারি বেতন কাঠামো ও প্রশাসনিক স্থিতিশীলতার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।